আজকে আমি আপনাদের সাথে চিতই পিঠার রেসিপিটা শেয়ার করব। আমি ইউটিউবে অনেকগুলো চিতই পিঠার রেসিপি দেখার পর আলহামদুলিল্লাহ 100% গ্যারান্টি নো ফেল চিতই পিঠার রেসিপিটা পারফেক্ট ভাবে তৈরি করতে পেরেছি। তো আপনারাও যদি আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করেন তাহলে আপনারা প্রথম অবস্থায় খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো আর হাজারো ছিদ্রযুক্ত চিতই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা যারা কখনোই চিতই পিঠা বানাতে পারেন নাই তারাও কিন্তু প্রথম অবস্থায় খুব সুন্দরভাবে পারফেক্ট ভাবে চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি চিতই পিঠার ব্যাটারটা কিভাবে কি করে নিয়েছি আপনারা সেই স্টেপগুলো ফলো করে নেবেন। তো চলুন মূল রেসিপিতে। তো এখানে আমি একটা পাত্রে চালের গুঁড়া নিয়েছি। এখানে আমি 5 কাপ চালের গুঁড়া নিয়েছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি। এই চালের গুঁড়াগুলো আমি বাজার থেকে কিনে এনেছি। বাজারে যে শুকনা চালের গুঁড়াটা পাওয়া যায় সেটাই নিয়েছি। এরপর এখানে দিয়েছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে তারপরে এই চালের গুঁড়ার ব্যাটারটা বানিয়ে নেব। তো এখানে আমি ব্যাটারটা তৈরি করার জন্য কুসুম গরম পানি নিয়েছি। পানি বেশি গরম করে নেওয়া যাবে না, এমন গরম নিতে হবে যেন পানির ভিতরে 2-3 সেকেন্ড আঙ্গুলটা ধরে রাখতে পারি। এই তো এরপর আমি অল্প অল্প করে পানিটা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে মেখে এই ব্যাটারটা তৈরি করে নেব। আর এই কাজটা অবশ্যই কিন্তু হাত দিয়ে করতে হবে। এই তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এই কাজটা আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো করে নিয়েছি। এই তো চিতই পিঠার ব্যাটারটাকে আমি ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এই তো প্রায় 20 মিনিটের মতো রেস্টে রাখার পর এখানে আমি অল্প একটু পানি দিয়ে আর একটু পাতলা করে নেব। এইবার এগুলাকে আমি ব্লেন্ডার করে নেব। তো এখানে আমি একটা ব্লেন্ডারের চারে অল্প অল্প করে নিয়ে তারপর ব্লেন্ডার করে নেব। এই তো এখানে আমি ব্লেন্ডারটা 3 বারে করে নিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। ব্লেন্ডার করে নেওয়ার পরে এরপর আমি আরেকটা পাত্রে এগুলোকে ঢেলে নিয়েছি। সবটা ব্লেন্ডার করে নেওয়ার পরে এই ব্যাটারটাকে আর একটু পাতলা করে নেব। এখানেও কিন্তু আমি কুসুম গরম পানিটাই দিয়েছি। এই তো পানিটা দিয়ে তারপরে পাতলা করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ঘনত্বটা কিরকম হয়েছে। আবারও আমি এগুলাকে আরো 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর এই পিঠার ব্যাটারটাকে যত বেশি ভিজিয়ে রাখতে পারবেন পিঠাগুলো তত সুন্দর হবে, ততটাই ফুলবে। আর এখানে আমি একটা বাটিতে অল্প একটু পানি নিয়েছি, 1 চা চামচ সয়াবিন তেল নিয়েছি আর অল্প একটু লবণ নিয়েছি। এই তেল পানি লবণটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আমি এগুলাকে এক সাইড করে রেখে দেব। আর এগুলাকে আমি কি কাজে লাগাবো সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এরপর এখানে আমি পিঠার জন্য প্রথমে খেজুরের গুড়ের শিরাটা তৈরি করে নেব। তো এখানে আমি চুলায় একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি। পানিটা দিয়ে এরপর আমি এখানে 2 কাপ পরিমাণের খেজুরের গুড় দিয়েছি। এখানে আমি মিষ্টিটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। আপনারা চাইলে আরো একটু বাড়িয়ে দিতে পারেন, কমিয়েও দিতে পারেন। তো এবার আমি এগুলাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে শিরাটা তৈরি করে নেব। তো এই তো শিরাটাও জাল দিয়ে তৈরি করা হয়ে গিয়েছে। আর এইদিকে যে আমি ব্যাটারটা আরো 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম সেটা আরো একটু ঘন হয়ে গেছে, তাই এখানে আমি আরেকটু পানি দিয়ে পাতলা করে নিয়েছি। আর এই পিঠার ব্যাটারের ঘনত্বটা কিরকমটা হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো চামিচটা ব্যাটারের থেকে উঠার পরে চিকন করে ব্যাটারটা পড়বে, তারপরে ফোটা ফোটা করে পড়বে, তাহলে বুঝতে পারবেন ব্যাটারটা ঠিকঠাক ভাবে গোলা হয়ে গিয়েছে। বেশি ঘন করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। এইবার আমি পিঠা তৈরি করব। তো পিঠা তৈরি করার আগে চুলায় আমি প্রথমে একটা স্ট্যানার বসিয়ে দিয়েছি। তারপর আমি স্ট্যানার উপরে পিঠার ছাঁচটা বসিয়ে দিয়েছি। পিঠার ছাঁচটা বসিয়ে দিয়ে চুলাটা আমি অন করে দিয়েছি। তারপর আমি হাই হিটে 5-7 মিনিটের মতো এটাকে হিট দিয়ে নিব। এবার এখানে আমি পিঠার ব্যাটারটা দেওয়ার আগে যে আমি লবণ পানি তেলের যে মিশ্রণটা রেখেছি সেটা একটা পরিষ্কার কাপড় দিয়ে পিঠার ছাঁচটা মুছে দিয়েছি। এতে করে পিঠাগুলো খুব সহজভাবে উঠে আসবে। মুছে দেওয়ার পরে এরপর আমি একটা চামচের সাহায্যে এক এক করে পিঠার ব্যাটারটা ছাঁচের ভিতরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। আর এই পিঠাগুলো বানানোর সময় চুলার আগুনটা একই হিটে রাখতে হবে। আর এখানে আমি চুলার আগুনটা হাই হিটের মাঝামাঝিতেই রেখেছি। আর এই তো ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে। তারপর একটা চাকু দিয়ে এই পিঠাগুলো তুলে নিচ্ছি। আর এখানে আপনারা তো দেখতেই পাচ্ছেন ছোট একটা চাকুর সাহায্যে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। তো এই তো দেখুন চাকুটা লাগানোর সাথে সাথে কিন্তু পিঠাগুলো উঠে আসছে। পিঠাগুলো তুলে নেওয়ার পর আবারও আমি পানির যে মিশ্রণটা আছে সেটা একটা কাপড় দিয়ে মুছে তারপরে পিঠার ব্যাটারটা ছাঁচের মধ্যে এক এক করে দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। তো এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার সবগুলো পিঠাই কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে। এই তো সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এইবার আমি আপনাদেরকে আমার পিঠাগুলো কিরকম হয়েছে ভিতরটা সেটাই দেখাবো। তো এই তো দেখুন একটা ছিঁড়ে নেওয়ার পরে ভিতরটা কতটা জালিযুক্ত
সিদ্ধ হয়েছে আর কতটা ফুলেছে। আমি আপনাদেরকে হাত দিয়ে চেপে চেপেও দেখাচ্ছি, দেখুন চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা স্পঞ্জ হচ্ছে। আপনারা তো বুঝতেই পারছেন, এটা আমার বলে দেওয়ার মতো কিছুই নেই। মাশাআল্লাহ, আমার সবগুলো পিঠা কিন্তু বেশ ভালোই সুন্দরভাবে ফুলেছে। এইভাবে করে আপনারা আমার এই রেসিপিটা ফলো করে ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করে নিতে পারেন। এবার আমি চিতই পিঠাগুলো ভেজানোর জন্য চুলায় একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি আর 2 লিটার তরল দুধ দিয়ে দিয়েছি। তো দুধটা দেওয়ার পরে ভালো করে জাল দিয়ে নেব। আর এর আগে আমি দুধের থেকে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য গোটা দারুচিনি আর এলাচটা দিয়ে দিয়েছি। তারপর এবার বেশ কিছুক্ষণ জাল দিয়ে আমি দুধটাকে ঘন করে নিব। দুধটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নেওয়ার পরে এর আগে যে আমি খেজুরের গুড়ের যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে সম্পূর্ণটা দিয়ে দিব। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। এরপর আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। আর আমি সবসময় মিষ্টিতে সামান্য একটু লবণ দিয়ে থাকি, তাহলে মিষ্টিটা সুন্দরভাবে ব্যালেন্স করা যায়। আর আপনারা যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারে। তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে এবার আমি সমস্ত পিঠাগুলো এক এক করে দিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো পিঠা দেওয়ার পরে এটাকে আর কিছুক্ষণ জাল দিয়ে নেব। যখন একটা বলক উঠে আসবে তখনই আমি চুলার আগুনটা অফ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আর আরেকটা কথা, এখানে এই পিঠাটা কিন্তু সারা রাত ভিজানো লাগবে না, আপনি সাথে সাথে এই পিঠাটা তৈরি করে খেতে পারবেন। এই তো 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো ভিজে একদম দ্বিগুণ হয়ে গিয়েছে। এরপর আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর একটা চামচ দিয়ে আমি আপনাদেরকে পিঠাগুলো কেটে দেখাচ্ছি। দেখুন চামচটা লাগানোর সাথে সাথে কিন্তু পিঠাটা কেটে যাচ্ছে। এই তো হয়ে গিয়েছে ভীষণ মজার দুধ চিতই পিঠা। তো আজকের আমার চিতই পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা শেয়ার দিয়ে দিবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।